নমস্কার সকলকে, মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম নদীতে জল বাড়ার। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে বেশ সুন্দর কংক্রিটের বাঁধ হয়ে গেছে, কিন্তু জল তো কোনো বাধাই মানে না, তাই না? আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে সেই কংক্রিটের বাঁধ ভেঙে যায় এবং তার ফলে আমাদের এখানে বন্যায় প্লাবিত হয়ে যায় চারিদিক। তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি, দেখতে থাকো তোমরা। ঘাসগুলোর কতটা শক্তি বল, দেখ। সকালবেলা উঠে মনে দেখি অনেক হয়ে গেছে ঘরের সামনে। এক্ষুনি সিঁড়ি ঢুকে গেল, ওই এই সিঁড়িটা দিয়ে মনে হয় ঘরে জল ঢুকে। হ্যাঁ, এটা দিয়ে এমনি জল ঢুকে। এইসব দেখে মনে হচ্ছে ঘরে জল। একটু আগে দেখিস তো কি ঝাড়ে জলটা বাড়ছিল বল বলি। মনে হয় না কি বলতো, চারটে প্যান্ট ভিজালো কেন? ওরা শুধু শুধু নেবে, ওখানে কি করছি? এদিকটা বাড়ছে দেখ, সে তো বার। আর ঘরে ঢুকতে আর কিছুটা বাড়ছে। দেখ পেরিয়ে গেল, দেখ ওই কলের জল ডুবে গেছে। মানে কলের ওই উঁচুটা না, লাইট মার একবার দেখি। ওই সব বলিনি করে দীপা। গত 19শে সেপ্টেম্বর মধ্যরাতে সকলে যখন ঘুমিয়ে, ঠিক সেই সময় নদীর বাঁধ ভেঙে যায় এবং গোটা গ্রামকে প্লাবিত করে দেয়। সেই মুহূর্তে কাছাকাছি বাড়িগুলিতে থাকা মানুষগুলো কোনো মতে হয়তো ছেলে মেয়ের হাতটা ধরে বেরিয়ে আসতে পেরেছিল, নিয়ে আসতেও পারেনি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, জলটুকুও। কোনো মতে তারা প্রাণ বাঁচায়। প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষের কিছুই করার থাকে না। তবে একটাই রক্ষা, যে আমাদের বাড়ির কাছাকাছি কোথাও বাঁধ ভাঙেনি, না হলে হয়তো আমাদের গ্রামেরও এই একই অবস্থা হতো। আমাদের এখানে জলটা এসেছিল 19 তারিখ সন্ধ্যাবেলায়। আর এটা তো চিনতে পারছো, এটা চড়কতলায়। এটা আমরা যেতে পারিনি ফোন নিয়ে, কারণ আমাদের বাড়ি থেকে চড়কতলায় যেতে গেলে 1 গলার মতো জল ছিল, তাই ফোন নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বন্ধুদের থেকে এই ভিডিওটা সংগ্রহ করেছি। শীতলা মন্দির, কালী মন্দির সমস্তটাই জলে একদম ভর্তি চারিদিক। বাড়ি থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে বাঁধ ভেঙেছিল, তাতেই এই অবস্থা। আর তাহলে যদি বাড়ির কাছাকাছি ভাঙতো তাহলে যে কি হতো। 3-4 দিন পর জলটা কিছুটা কমতে চারপাশের পরিস্থিতিটা দেখতে বেরিয়েছিলাম ভাই বোনেরা মিলে। তো তখনও চারিদিক কিন্তু জলে জলমগ্ন। বাড়ি থেকে চড়কতলা যাওয়ার পথে তখনও 1 কোমরের মতো জল ছিল। দেখো চারপাশের পরিস্থিতিটা, চারিদিক একদম জলে থই থই করছে। মানুষজনকে তো তার প্রয়োজনে বেরোতেই হবে, তাই অনেক মানুষ জল পেরিয়েই তাদের কাজে যাচ্ছে। চড়কতলার যে মেন রোড, সেটা বেশিরভাগই জেগে গেছে, তবে কিছু কিছু জায়গায় এখনও জল আছে। আর এই যে চড়কতলার মাঠে তখন কত জল ছিল, আর এখন তো চারিদিকটা পুকুরের মতো হয়ে আছে। তবে জল অনেকটাই কমেছে, আর স্কুলের ভিতরেও বেশ ভালোই জল আছে। তবে এগুলোও কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, কারণ বাড়িতে তখন একদমই নেটওয়ার্ক ছিল না, তাই ভিডিও শেয়ার করা সম্ভব হয়নি। এইগুলোই কত স্রোত, তখন আসা যায় না। হ্যাঁ, হাতকে ভালো করে ধরে নাও। পুরো জল দেখ, সমুদ্রের মতো চারিদিক থই থই করছে। ধরে নেও তো ভালো করে। ওই এই পানার বনেই আটকে গেছিল বলছিল, আর এইখানেই আসতে পারা যায়নি। হ্যাঁ,
যদি কুসাটা একটু দেখা হয়ে যাবে, তুই একটু ফোনটা করে আসতে পারবো না কলকাতা? দেখা হয় না, ভালো লাগে। বন্যা পরিস্থিতিতে সব থেকে ক্ষতি হলো বোধহয় সেই গৃহহীন মানুষগুলো আর কৃষকদের। তাদের কষ্টের ফলানো ফসল সব নষ্ট হয়ে গেল। তবুও আমরা আবার অপেক্ষা করব সেই ক্ষেত ভরা ফসলের আর চাষিদের মুখে সেই হাসি। আজকের মতো তাহলে বিদায়। পরের দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমার সঙ্গে থেকো আর সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।